নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের এবারে অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। শনিবার সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে। এনটিএ প্রধানকে অপসারণের পরেই সিদ্ধান্ত কেন্দ্রের। পরীক্ষার্থীদের কথা ভেবেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ইতিমধ্যেই ইউজিসি নিট পরীক্ষার তদন্তও সিবিআইকে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও একটা প্রশ্ন বারবার উঠে আসছে, এইসব করে কি আদৌ নিট পরীক্ষায় স্বচ্ছতা আসবে? পরীক্ষার্থীরা যে পরিশ্রম করে খেটে পড়াশোনা করছে, সত্যি কি তারা তাদের মেধার উপযুক্ত ফল পাবে? কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের পর এই প্রশ্নগুলোই এখন ঘোরাফেরা করছে দেশের বিভিন্ন মহলে। গত 5ই মে এই পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এনটিএর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। শনিবার এনটিএর ডিরেক্টর জেনারেলকে সরানো হয়েছে। আর এদিকে নতুন ডিজি করা হয়েছে প্রদীপ সিং খারোলাকে। আগে ডিজি পদে ছিলেন সুবোধ কুমার সিং, তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিতর্কের আবহেই অবাধ এবং স্বচ্ছ পরীক্ষা করতে নিটের সংস্কারে উচ্চ পর্যায়ের কমিটি করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। শনিবার এই কমিটির কথা ঘোষণা করা হয়েছে। 7 সদস্যের কমিটির মাথায় রাখা হয়েছে ইসরোর প্রাক্তন প্রধান ডক্টর কে রাধাকৃষ্ণনকে। আর এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইতিমধ্যে চলতি বছরের নিট পরীক্ষা বাতিল করার দাবি জানিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। গত মঙ্গলবার সেই মামলার শুনানিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত। আর এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলছে যে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, আমরা জবাব চাই। নিট পরীক্ষা ঘিরে বিতর্কের মধ্যে ইউজিসি নেটের জুন মাসের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। স্বচ্ছতার প্রশ্নে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 18 জুন এই পরীক্ষা নেওয়া হয়েছিল। 2টি শিফটেই পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে নতুন করে ফের এই পরীক্ষা নেওয়া হবে, আর এই ব্যাপারে শীঘ্রই জানানো হবে। জানা গিয়েছে এই পরীক্ষার কিছু অনিয়মের কারণ সামনে এসেছে। বুধবার ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিসিস ইউনিটের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। সেখানে জানানো হয়েছে যে ওই পরীক্ষায় বেশ কিছু অনিয়ম হয়েছে। তারপরেই স্বচ্ছতার প্রশ্নে পুরো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। আর এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে সিএসআইআর এনইটি। এদিকে স্থগিত করা হয়েছে নিট পিজি পরীক্ষাও। রবিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের এবারে সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। শনিবার সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে। এনটিএ প্রধানকে অপসারণের পরই এই সিদ্ধান্ত কেন্দ্রের। পরীক্ষার্থীদের কথা ভেবে এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ইতিমধ্যে ইউজিসি নিট পরীক্ষার তদন্তও সিবিআইকে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও একটা প্রশ্ন বারবার উঠে এসেছে, এইসব করে কি আদৌ নিট পরীক্ষায় স্বচ্ছতা আসবে? পরীক্ষার্থীরা যে পরিশ্রম করে খেটে পড়াশোনা করেছে, সত্যি কি তারা তাদের মেধার উপযুক্ত ফল পাবে? কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের পর এই প্রশ্নগুলোই ঘোরাফেরা করছে দেশের শিক্ষা মহলে। গত 5ই মে এই পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইতিমধ্যেই সরব হয়েছে গোটা দেশ। শনিবার এনটিএ ডিরেক্টর জেনারেলকেও সরানো হয়েছে। নতুন ডিজি পদে আনা হয়েছে প্রদীপ সিং খারোলাকে। আর এর আগে ডিজি পদে ছিলেন সুবোধ কুমার সিং, তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। বিতর্কের আবহেই অবাধ এবং স্বচ্ছ পরীক্ষা করতে নিটের সংস্কারে উচ্চ পর্যায়ের কমিটি করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। শনিবার এই কমিটির কথা ঘোষণা করা হয়েছে। 7 সদস্যের কমিটির কথা মাথায় রাখা হয়েছে ইসরোর প্রাক্তন প্রধান ডক্টর কে রাধাকৃষ্ণনকে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলতি বছরের নিট পরীক্ষা বাতিল করার দাবি জানিয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। গত মঙ্গলবার সেই মামলার শুনানিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত। এদিকে এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলছে যে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, আমরা জবাব চাই। নিট পরীক্ষা ঘিরে বিতর্কের মাঝে ইউজিসি নেট সেই পরীক্ষার জুন মাসের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।